আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অনেকেই রয়েছি, আমরা বিড়াল পুষে থাকি। তো বিড়াল রাতে যদি কান্না করে আমরা মনে করি যে এটা অশুভ লক্ষণ। বিভিন্ন ধর্মে বিভিন্নভাবে বলা হয়েছে বিড়ালের কান্না কেউ বলে শুভ, কেউ বলে এটা আমাদের ক্ষতি আনবে, ক্ষতি ডেকে আনবে বা আমাদের কোনো ক্ষতি হবে। কেউ বলে বিড়াল যদি রাত্রে বাসায় কান্না করে বা বাসার আশেপাশে কোথাও এসে কান্না করে তাহলে ওই বাসায় কেউ মারা যাবে। তো ইসলাম এটা কি বলে, সঠিক ব্যাখ্যা কি ইসলাম, যে বিড়াল রাতে কান্না করলে ইসলামের সঠিক ব্যাখ্যা কি? দেখুন, আমরা অনেকেই এই বিষয়টা জানি না, এই কারণে আমরা অনেক মন থেকে ভয় পাই যে বিড়াল কান্না করতেছে, এটা মনে হয় আমাদের পরিবারের কোনো অশুভ লক্ষণ। ম্যাক্সিমাম মানুষ এই জিনিসটা আমরা ধরে রাখি। তো বিড়াল কান্না করলে আসলে ইসলাম কি বলে? দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একজন সাহাবী ছিল, তার নাম হচ্ছে হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তার হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার আবু হুরায়রা নামটা কেন হয়েছিল? তার এই নামটা হয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এক মজলিসে বসেছিল, সেই মজলিসে আসছিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সাহাবী আসছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তো যখন আসে তখন তার কাছে বিড়াল ছিল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই মজলিসে বিড়াল যদি ওইভাবে নিয়ে যায় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মনে করবেন, এটা ভেবে সে বিড়ালটা লুকিয়ে রাখছিল। তো বিড়ালের লেজ বা কিছু অংশ, গায়ের কিছু অংশ দেখা গিয়েছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠাট্টার ছলে তাকে বলছিল যে আবু হুরায়রা। তো সেখান থেকে সেই সাহাবী ওই নামটা এতই পছন্দ করতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবেসে তাকে ডাকছিল, তো তার নাম হয়ে গেল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তিনি বিড়াল পছন্দ করতেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বিড়াল অনেক পছন্দ করতেন। বিড়াল এমন একটি বিচক্ষণ প্রাণী যে বিড়ালের আশপাশ দিয়ে জিন বা বিভিন্ন আধ্যাত্মিক কোনো জিনিস যদি যায় বিড়াল দেখতে পায়, এবং বিড়াল খুবই বিচক্ষণ প্রাণী। তো বিড়াল রাতে কেন কান্না করে? দেখুন, বর্তমান সময়ে আমরা অনেকেই অনেক বিষয় জানি না। বিড়াল কান্না করে অনেক সময়, তারা যখন সহবাস করে তখন কান্না করে, এবং বিভিন্ন সময় বিড়ালে মারামারি হয়। এই জন্য বিড়াল অনেক ডাকাডাকি করে, অনেক কান্না করে, অনেকভাবে অনেক রকম আওয়াজ করে। আমরা মনে করি যে বিড়াল কান্না করতেছে। তো এটা ইসলামে কোথাও বলা নেই যে বিড়াল কান্না করলে এটা অশুভ লক্ষণ। তবে বিড়াল একটা কথা মাথায় রাখবেন যে এমন একটি বিচক্ষণ প্রাণী, সব সময় বিড়াল কিন্তু দেখতে পারে যে তার চারপাশে জিন বা জিন ভূত এই ধরনের বিভিন্ন কিছু তারা কিন্তু দেখতে পারে, যেটা আমরা দেখতে পারি না। তো আশা করি বুঝতে পারছেন, ইসলামে কোথাও এমন কিছু বলা নেই যে রাতে যদি বিড়াল কান্না করে সেটা অশুভ লক্ষণ। ইসলামে এমন কোথাও বলা নেই। আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন এই ভিডিও থেকে। ইনশাআল্লাহ দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, চ্যানেলে নতুন হলে ইসলামিক যে কোনো ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।